আপনার ভালো কাজটা কবুল হচ্ছে কিনা এটা বোঝার একটা আলামত আছে, বুঝছেন? আলামতটা কি? আপনি যখন কোনো সৎ কাজ করছেন দেখবেন যে আপনার হৃদয়টা আনন্দিত হচ্ছে কিনা। নামাজ পড়েছেন, পরবর্তী নামাজ পড়ার জন্য উদ্গ্রীব কিনা, আপনার হৃদয় আনন্দর উদ্গ্রীব হচ্ছে কিনা, আপনার হৃদয়টা উন্মুক্ত বা প্রশস্ত হচ্ছে কিনা। যদি মনে করেন যে নামাজ পড়ার পরে, রোজা করার পরে, সৎ কাজ করার পরে পরবর্তী সৎ কাজের জন্য আবার হৃদয়টা উদ্বেলিত হচ্ছে, উদ্গ্রীব হচ্ছে, হ্যাঁ, উন্মুখ হয়ে আছে, মুখে আছে, জানবেন যে আপনার এই সৎ কাজটা আল্লাহর কাছে পৌঁছচ্ছে এবং এটা কবুল হচ্ছে ইনশাআল্লাহ। প্রকৃত বন্ধু কারা? যারা আপনার বিপদের সময় হাত বাড়ায়, আপনি বলবেন তারা আমার প্রকৃত বন্ধু, তাই না? প্রকৃত বন্ধু চিনতে হলে একবার জেলে যান, যাওয়ার পরে দেখবেন যে কোনটা আসল বন্ধু আর কোনটা নকল বন্ধু। প্রকৃত বন্ধু হতে হলে দেখবেন যে কোন বন্ধুটা আপনাকে দিনের পথে ডাকতেছে আর কোন বন্ধুটা আপনাকে জাহান্নামের পথে ডাকছে। কিছু কিছু বন্ধু পাবেন আপনাদের এলাকায়, দেখবেন যে জীবনে আরেক বন্ধু সিগারেট খায় না, এরা চিপার মধ্যে নিয়ে যায়, কয় দোস্ত আমি তো সারা জীবনই খাইলাম, তুই তো একটা টানও মারলি না, দুইটা টান মারেই দেখ কি সুন্দর ফ্লেভার, অন্যরকম মজা। এই যে বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়, এরা প্রকৃত বন্ধু হতে পারে না। বন্ধুত্ব করবেন দিনদার মানুষের সঙ্গে ইনশাল্লাহ। মহৎ মানুষ চেনার উপায় কি জানেন? গুণী মানুষ। গুণী মানুষ চেনার উপায় হচ্ছে এই মানুষটা সবসময় বিনয়ী। গাছে ফল যত ভারী বেশি হবে ওই গাছ তত নত হয়। আর মূর্খ মানুষ খালি কলস বাজে বেশি। গুণী মানুষ বা মহৎ মানুষের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো নিজের গুণাগুণ আরেকজনের সামনে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করে না। আর যেগুলো মূর্খ, নিজের ঢোল নিজেই পিটায়, চাপাবাজি করে। মুমিন কখনো চাপাবাজি করতে পারে না, মুমিন কখনো নিজের ঢাক ঢোল নিজে পিটাইতে পারে না। কিছু কিছু মানুষ আল্লাহ যদি নিয়ামত দেয় ভাই শুকরিয়া আদায় করেন, গর্ব করবেন না, তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না ইনশাআল্লাহ। সমাজের কিছু মানুষ, মহিলা এবং পুরুষ আপনারা পাবেন, দেখবেন সব সময় আরেকজনের ছেলে মেয়ের দিকে নজর। ওর ছেলে কি করেছে, ওর মেয়ে কি করেছে, ওর ছোট ছেলে, মেজ ছেলে, ওই ছেলে কি করেছে, সারাক্ষণ অন্যের ছেলে নিয়ে গবেষণা। ভাবি আপনার বাচ্চাটা ঠিকমতো খায় না, ভাবি আপনার ছেলেটা এত চঞ্চল কেন, ভাবি আপনার মেয়েটা এত দুষ্ট কেন, নানান ধরনের কথা এরকম বলে। অথচ নিজের ছেলে মেয়ে একেবারে বদের হাড্ডি, ওদিকে নজরই নাই। আপনাদেরকে একটা কথা বলি ভাই, 12 বছর পর্যন্ত আল্লাহ গুনাহ লেখেন না, 10 বছর পর্যন্ত আল্লাহ বাচ্চাদের গুনাহ লেখেন না কেন? কারণ আল্লাহ তাআলা তাকে ওইভাবেই বানিয়েছেন। এই সময় ভুল করবে, এই ভুলগুলোকে মেনে নিতে হবে। যদি ছোটবেলাতেই আল্লাহ তাআলা গুনাহ লিখতেন, আল্লাহ কি এদেরকে আল্লাহর ওলি বানায় পাঠিয়ে দিয়েছে শুরুতেই? বুঝ হোক, বয়স হোক, প্রাপ্তবয়স্ক হোক, বিচার বিশ্লেষণ তখন করবেন যে ছেলেটা বদ না খারাপ না কি। তারপরেও আপনি মৌখিকভাবে সমালোচনা করবেন না। মানুষের খারাপ কিছু দেখলে শুদ্ধ করার চেষ্টা করবেন। কোনো বাপ মাকে কখনো সন্তান নিয়ে খোঁটা দিবেন না, আঘাত করবেন না ইনশাল্লাহ। শিক্ষাটাকে এমনভাবে গ্রহণ করবেন যে শিক্ষাটা দুনিয়া এবং আখিরাতে আপনার কাজে লাগে। কিছু কিছু শিক্ষা আছে দেখবেন যে কোনো কাজে নাই, দুনিয়াতেও লাগতেছে না, আখিরাতেও কোনো কাজে লাগছে না। এই শিক্ষা গ্রহণের তো কোনো দরকার নেই। আপনি বলবেন কেমন শিক্ষা? উদ্দেশ্যহীন কিছু মানুষ পড়াশোনা করে, বুঝছেন, গল্প উপন্যাস পড়তেছেন। এখানে কি হচ্ছে? জৈবিক কিছু চাহিদার কথা আছে, মানুষকে প্রেমে উদ্বেলিত করতেছে, উজ্জীবিত করতেছে, মানুষের ভিতরে খারাপ বা চরিতার্থের কোনো বিষয়ের উদ্গীরণ করতেছে। এরকম কোনো বিষয়, এরকম কোনো এলেম আপনারা অর্জন করেন না। কিন্তু আমাদের যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, রাত্রিবেলায় এরকম কিছু বই কিতাবাদি তারা পড়াশোনা করে এবং পৃথিবীটাকে নিয়ে ওইভাবে তারা ভাবে যে সব কিছু এমনি এমনি হয়ে গেছে, গোটা পৃথিবীটা একটা গদ্যময় পদ্যময়, সারা পৃথিবীটাই কেমন যেন। এটা পড়ার পরে তার ভিতরে প্রেম জাগতেছে, খাহেসাত জাগতেছে, জৈবিক চাহিদা বাড়তেছে। এই ধরনের এলেম অর্জন করলে কোনো সব নাই। সব কোন এলেমে? যেই এলেমের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি কল্যাণ আছে, সেই এলেম অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ কি জানেন? টাকা পয়সা বড় সম্পদ না ভাই। টাকা আজ আছে কাল নাই। হাজার হাজার মানুষ আপনার এলাকায় পাবেন, বাপ বিঘার পরে বিঘা সম্পত্তি রেখে গেছে, কিন্তু সেই সম্পত্তি আজকে আর টিকে নাই। সন্তানরা নষ্ট করে ফেলেছে। আপনি হয়তো বা রেখেছেন, কিন্তু আপনার সন্তানরা নষ্ট করেছে।
তো আপনাদেরকে আমরা যে বিষয়টি বলতে যাচ্ছি, সম্পদের পেছনে মেহনত না করে সন্তানের পেছনে মেহনত করেন। সন্তানের পেছনে মেহনত করলে সম্পদ অটোমেটিক হবে। আর আপনি মারা যাওয়ার পরে আওয়ালাদুন সলিহ্ দওয়ালা, সন্তান যখন দোয়া করবে আল্লাহ তাআলা সেই সওয়াবের একটা অংশ, দোয়া কবুল করবেন, সওয়াবের একটা অংশ আপনার আমলনামে পৌঁছে দেবে। সুতরাং সম্পদ নয়, সন্তানের পেছনে মেহনত করেন। সন্তানদেরকে দ্বীনের ফ্রেমের মধ্যে রাখেন, কোরআনের টাচে রাখেন। শোনেন, আপনার জন্য যেটা বরাদ্দ সেটা আপনার কাছে আসবেই, এত পেরেশান হবেন না তো। যেটা আপনার জন্য আসার সেটা আসবেই, যেটা আসার না শত চেষ্টা করেও আসবে না। তাহলে কি চাইবেন? জীবনে পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ করার চাইতে মাথাটাকে ওই নসিবের সাথে, তকদিরের সাথে ফিটিং করেন যে আল্লাহ যেটা আমার আসার সেটা তো আসবেই। আপনি যদি দেন আমি খুশি, আপনি না দিলেও খুশি। এটার নাম সবর, এটার নাম ধৈর্য। এদের ব্যাপারেই বলা হয়েছে অবাশির সবরেন, সুসংবাদ এই সমস্ত ধৈর্যশীলদের জন্য। সুতরাং পাওয়া না পাওয়ার হিসাব না করে আপনি চেষ্টা চালিয়ে যান, যেটা আপনার জন্য কল্যাণকর আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন, বুঝছেন, খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। কথাটা সব ক্ষেত্রে ঠিক না হলেও অধিকাংশ ক্ষেত্রে ঠিক। এমন শিক্ষিত বন্ধু যে আপনাকে নাস্তিকতায় উজ্জীবিত করে, যে আপনাকে আল্লাহ বিমুখ করে, এরকম শিক্ষিত মানুষের সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই। এমন শত্রু সাময়িকভাবে আপনার সাথে শত্রুতা করলেও তার কাছে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, এই মানুষগুলোকে আপনি বন্ধুত্ব রূপে গ্রহণ করেন, জীবনে ভালো থাকবেন। সুতরাং মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। এ কথাটা কিছু ক্ষেত্রে অবশ্যই যৌক্তিক। এমন শিক্ষিত যার ভিতরে কোরআনের নূর আছে, আল্লাহ বুঝদান করুক। আন্নাউমু কাল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর মতো। পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা ঘুমিয়েছে আর জাগ্রত হতে পারে নাই। ঘুমের মধ্যে প্রচুর মানুষ স্ট্রোক করে, জানেন তো আপনারা। এবং ঘুম যখন আপনি ঘুমিয়ে যান, ঘুমের মধ্যে যখন আপনি নিমজ্জিত হন, আপনার ভেতরে কিন্তু আপনার যে রূহটা, এই রূহটাও কিন্তু ঘুমন্ত হয়ে যায় এবং দেহের থেকে তার বিচ্ছিন্নতা ঘটে। এমন না যে আপনি মরে যান, কিন্তু হাদিসের মধ্যে আছে আন্নাউমু কাল মাউত, যে ঘুম হচ্ছে মৃত্যুর মতো। এরপর আবার রূহটা যখন ফিরে আসে আপনি সজাগ হয়ে যান। কত মানুষ ঘুমের মধ্যে মারা গেল। তাহলে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন আপনাকে প্রস্তুতি নিয়েই কিন্তু ঘুমাতে হবে। সকালবেলায় আমার মৃত্যু আসবে না সন্ধ্যায়, রাত্রিবেলায় নাকি ঘুমন্ত অবস্থায়, কেউ কিন্তু জানি না। মুমিনের উচিত হচ্ছে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সে মৃত্যুর জন্য অপেক্ষা করবে এবং প্রস্তুতি নিয়ে থাকবে। মৃত্যু যখনই হোক না কেন আল্লাহ তাআলা আমাকে যেন জান্নাত নসিব করে, সে